الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعتراته وأولاده وذرياته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला मौलाना अकबदुना मजरूहतुन मिन सैफ़े हिज्रिल मुस्तफ़ा तौबा ले अहले बल्दतिन फ़ीहा नबीयुल मुहतरम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अल्लाह बहुदूर मदीना আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি ও দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ও
নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم وبارك عليه معزز محترم حضرات علماء کرام পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে আরশে আজিমের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতে বরকত দান করে আমরা শাওয়াল মাসের আজকের এই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঐতিহ্যবাহী কালিয়াজুরি হযরতে আইনউদ্দিন শাহ রাহিমাহুল্লাহু তাআলার দরবার জামে মসজিদের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার এবং কয়েক মর্তবা আমরা গুনাহগার, আল্লাহ পাকের পুত পবিত্র জিকির, নবী পাকের পুত পবিত্র দুরুদে পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন। সেজন্য রব্বে করিমের দরবারে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আল্লাহর প্যারা রসুলের আশেক হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। এবং আমরা ছোট বড় ফরজ, ওয়াজিব, নফল যত ধরনের ইবাদত বন্দেগী আমরা আদায় করার চেষ্টা করি, আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহর দরবারে আমাদের ইবাদত সমূহ প্যারা নবীজির ওসিলায় কবুল আর মঞ্জুর করে, সবাই বলি আমিন। দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের বাংলাদেশে শুধু রৌদ্র আর রৌদ্র, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে আমরা কাতর ছিলাম। আজকে দুদিন পর্যন্ত বা গত সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আমাদের কুমিল্লাও আল্লাহ তাআলা অনেক আকাঙ্ক্ষার পর বৃষ্টি দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। এবং অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে আমরা আজকে স্মরণ করছি, প্রতিদিনের মতো আজকেও আমরা স্মরণ করছি। বিশেষ করে জুমার দিনে আমরা একত্রিত হয়ে আমরা স্মরণ করছি আমাদের সেই ফিলিস্তিনের ইহুদিদের কর্তৃক নির্যাতিত যারা শিশু, মহিলা সহ বৃদ্ধ আমাদের ভাই বোনেরা যারা
প্রত্যেক দিন শহীদ হচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন পরপারে জান্নাতে তাদেরকে শহীদের মকাম দান করে উচ্চ স্থানে অধিষ্ঠিত করে, সবাই বলি আমিন। আরবি বাংলায় যেমন কিছু প্রবাদ বাক্য আছে, আরবিতেও কিছু প্রবাদ আছে, ইংলিশেও কিছু প্রবাদ বাক্য আছে। এর মধ্যে আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য হলো আল হক্ক মুরর, সত্য জিনিসটা তিক্তকর। যেমন ঔষধ, অনেক সময় রোগের জন্য ডাক্তার ঔষধ দেয়, অনেক ঔষধ আছে মিষ্টি, অনেক ঔষধ আছে তিতা। তো ঔষধকে রোগকে ভালো করতে হইলে আমাকে তিতাটা সেবন করতে হবে, যদিও তিতা, আমাকে রোগ সারাইতে হলে তিতাটা খাইতে হবে। ঠিক তদ্রূপ কিছু কিছু কথা আছে অপ্রিয় সত্য, এটা বলার দ্বারা হয়তো আমি বলার দ্বারা হয়তো আপনি আমাকে অপছন্দ করবেন, আপনি বলার দ্বারা আমি হয়তো আপনাকে অপছন্দ করব। কিন্তু আমাদেরকে সত্য সঠিকটা অপছন্দ করলেও বলে যেতে হবে, কারণ আমরা দায়ভার আছি আল্লাহ রসুলের দরবার। আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম কোরআনুল কারীমে আমাদেরকে ঘোষণা দিয়ে জানাইয়াছেন। বর্তমান প্রেক্ষাপট আলোকে আমরা বুঝতে পারি কেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর নিকট সকল ধর্মের মধ্যে ইসলামটাই আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। আলহামদুলিল্লাহ, আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে মুসলমান আশিক রসুল ইমানদার হওয়ার সুযোগ পেয়েছি। সেজন্য রবের দরবারে আবারও পড়ি আলহামদুলিল্লাহ, যেন আমরা সেই ঈমান আকীদার উপর যেন আমরা মরণ পর্যন্ত মজবুত থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এত ধর্ম থাকতে কেন আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন? ইসলাম ধর্মকে এক পাশে রাখেন আর অন্য ধর্মগুলো আরেক পাশে রেখে আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি, ধর্মের কাজকর্ম নিয়ে গবেষণা করি, রীতিনীতি নিয়ম কানুন নিয়ে গবেষণা করি, আমরা দেখতে পাবো হ্যাঁ, ইসলামই একমাত্র সর্বক্ষেত্রে, ইসলামই একমাত্র শান্তির কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে। এই ইসলামই একমাত্র সত্য সঠিকটার রাস্তা দেখিয়ে দেয়। সেজন্য অন্য ধর্মের চেয়ে রব্বুল আলামিন ইসলামকে বেছে নিয়েছেন। ইসলামটা হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আলহামদুলিল্লাহ, আল্লাহর মনোনীত যে ধর্ম, এটার মধ্যে অশান্তি থাকতে পারে না, এটার মধ্যে অরাজকতা থাকতে পারে না, এটার মধ্যে বিশৃঙ্খল থাকতে পারে না, কারণ ধর্মটা মনোনীত কার? আল্লাহ। যেমন দেখেন, রব হিসেবে, আল্লাহ আল্লাহ হিসেবে, যদিও মনোনীত ধর্ম আল্লাহর নিকট ইসলাম, কিন্তু হিন্দু ধর্মের যারা অনুসারী তাদেরকে আল্লাহ খাওয়াইতেছে, রিজিক বন্ধ করতেছে। যারা আজকে আমাদের ফিলিস্তিনের ওপর আঘাত করতেছে, ইহুদি, তাদেরকেও খাওয়াইতেছে রব হিসেবে। ঠিক ধর্ম আল্লাহর, সেই রবের মনোনীত ধর্ম ইসলাম, এটা অন্য ধর্মের উপর আঘাত করে না, অন্য ধর্মের অনুসারীর উপর নির্যাতন করে না, কারণ এটা রবের মনোনীত ধর্ম। এটা একটা আদর্শের ধর্ম, এটা একটা নীতির ধর্ম, এটা একটা উসুলের ধর্ম। কারণ এটার গোড়ায় যিনি আছেন উনি হলেন রব্বুল আলামিন। এটাকে যিনি পরিচালনা করতেছেন, প্রতিষ্ঠা করেছেন জমিনে, উনি হলেন রহমতুল্লিল আলামিন। তারা কখনো অশ্লীল, অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তির কোনো কর্ম তারা জমিনে প্রতিষ্ঠা করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার বাণী আছে, আমাদেরকে গাইডলাইন আল্লাহ দিয়েছেন, কয় আমি রব হিসেবে খানা দিতে হবে, তুমি মুমিন হিসেবে আমি আল্লাহর কিছু নির্দেশ তোমার প্রতি আছে, তাদের উপরে তোমার কি করণীয় সেটাও আমাদের কি করণীয় কে বলেছেন? রব বলেছেন। সূরা মায়েদার এই 51 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করিও না, আল ইয়াহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, নাসারাদেরকে, যারা ইহুদি নাসারা তাদেরকে তোমরা গ্রহণ করিও না। রব কি গ্রহণ? আউলিয়া, ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি শব্দের একটা অর্থ হলো বন্ধু। তোমরা লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা হে ইমানদারগণ ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এজন্য আমরা ইহুদি নাসারাদের পক্ষে থাকতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন বাদহুম আউলিয়া ও বাদ, একে অপরে তোমরা বন্ধুত্ব সৃষ্টি করবে না, তাদের সাথে ঘৃণার সম্পর্ক রাখবা, তাদের সাথে এই বন্ধুত্বের সম্পর্ক রাখবা না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর তোমাদের মধ্যে যদি কেউ তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখে ফাইন্নাহু মিনহুম, সেই লোকটা ওই ইহুদিদের সাথী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাজ জালিমিন, ইহুদিরা যে জালেম, এটা আল্লাহর কোরআনে আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাজ জালিমিন, যারা পৃথিবীতে জালেম থাকবে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব দিবে না। তো এই পুরা আয়াতে কারিমা 51 নম্বর আয়াতে কারিমায় আমরা আজকে দেখতে পাচ্ছি কেন আল্লাহ নিষেধ করেছেন বন্ধু রূপে গ্রহণ করিও না। আজকে ইহুদিরা ফিলিস্তিনের উপর আঘাত করতেছে। ফিলিস্তিনের এই কি আপনার ইসরায়েলের বসবাসের কোনো জায়গা ছিল না, তারা ছিল আমাদের রোহিঙ্গাদের মতো। কিন্তু মুসলমান, যেহেতু আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, মুসলমান মানে প্রেমবাদী, ভালোবাসাবাদী, মানবতাবাদী, মানবতার ধর্ম, মানুষ হিসেবে তাদেরকে একটু জায়গা দিয়েছিল ফিলিস্তিন তৎকালীন সময়ে। মানুষ হিসেবে মানুষের প্রতি একটু মায়ার দরদ দিয়েছিল, সেটাই এখন আমরা খাল কেটে কুমির, সেই একটু দয়া আজকে আমাদের ফিলিস্তিনবাসীদের উপর এই তাদের এই এত নির্যাতন, অত্যাচার, নিপীড়ন। আল্লাহ তাআলা আগে আমাদেরকে বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিরা বড় খারাপ। আল্লাহর পেয়ারা রসুলকে ইহুদিরা খুব বেশি কষ্ট দিয়েছে, আল্লাহর পেয়ারা রসুলের শানে ইহুদিরা বেশি আঘাত করেছে। এজন্য আমাদের নৈতিক দায়িত্ব, যদি আমরা পাক্কা মুসলমান হই, আশেকে রসুল হই, আহলুল্লাহ হই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে আমরা কখনো ইহুদিদের পক্ষে কথা বলতে পারি না। আর আমাদের কথার মধ্যে আল্লাহর বাণীগুলা শোনানোর ক্ষেত্রে রসুলকে বাদ দিতে পারি না। আমরা এখন এই দেখবেন কিছুদিন আগে ঢাকায় একটা সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। যদিও তারা বলেছিল সব মুসলিম এক হয়ে আমরা ওখানে যাব, গিয়েছে, সবাই গিয়েছিল, আমাদের আহলে সুন্নতের পক্ষ থেকেও কিছু কিছু গিয়েছিল, গিয়ে কিন্তু ওখানে তাদের ঐক্যের মনোভাব পাওয়া যায় নাই। তারা তাদের লোকগুলোকে স্টেজে তুলেছে, কিন্তু আমরা যে আমাদের পক্ষের যারা গিয়েছিল তাদের কোনো খোঁজ খবর নাই। তাইলে ওখানে বৈষম্যতা সৃষ্টি আছে, একথা নাই। তাদের মুখের কথা, এই মুখের কথায় আর কাজে যাদেরকে এক পাওয়া যায় না, তারা আগেও মুনাফিক ছিল, এখনো মুনাফিক, কিয়ামত পর্যন্ত মুনাফিক। ওই ফিলিস্তিনের ইহুদির কথা চিন্তা করব, নিজের দেশের ইহুদির কথা চিন্তা করে তো শেষ করতে পারতেছি না। বলে হুজুর এটা কেমন কথা? দেখেন ওই সমাবেশে নারায়ে তাকবীর স্লোগান হয়েছে, দিন ইসলামের স্লোগান হয়েছে, কিন্তু নবীর নামের স্লোগান হয় নাই। যে ইহুদিরা নবীকে বেশি কষ্ট দিয়েছে, ওই নবীকে ইহুদিদের বিরুদ্ধের সমাবেশ থেকে নবীকে মাইনাস করে দিয়েছে। তো আমরা এই পরিবেশটা দিয়ে বুঝতে পারি তারাও ইহুদিদেরই দোসর, কারণ ইহুদিরা নবী পছন্দ করে না, তারাও আল্লাহ পছন্দ করে। নারায়ে তাকবীর বলেছে, নবী পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে নবীকে বাদ দিতে পারতো না। বাধ্য হয়ে আমাদেরকে আবার তরিকতপন্থী, সুন্নি মোনা, নবী প্রেমিক, আশেকে রসুল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত যতগুলা দরবার, ওলামা, মশায়েখ, সাধারণ মানুষ, আমাদেরকে আবার ডাক দিতে হয়েছে আগামী 16 তারিখ
26 তারিখ, আগামী 26 তারিখ শনিবার পড়ছে 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে। যারা নবীকে বাদ দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা সেখানে গিয়ে আবার নবীকে আনতে হবে। কারণ নবী ছাড়া না এই কুলে মুক্তি আছে, না ওই কুলে মুক্তি আছে। যার অন্তরে নবী নাই তার অন্তরে শান্তি নাই। কারণ শান্তি দাতাই হলো নবী, রহমতুল্লিল। রহমত মানে শান্তি, রহমত মানে শান্তি। এজন্য আল্লাহর অনেক খাস খাস গুণ এগুলো আমার নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে দেয় নাই। আপনার আমার নবীকে দিয়েছে যেগুলো আল্লাহর জন্য খাস, এগুলাও আল্লাহ নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। যেমন কোরআনের এই দেখবেন প্রথম পাতায় প্রথম সূরার উপরে, আলহামদুলিল্লাহ সূরার উপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ কি? কয় বে ইসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে আরম্ভ করতেছি। এরপরে বলছে আল্লাহকে চিনো তুমি? যার নামে আরম্ভ করতেছে তুমি কি তারে চিনো? যে না আল্লাহ আপনি দেন না আপনার পরিচয়। কয় আর রহমানির রাহিম, উনি হইল তোমার প্রতি পরম দয়ালু। প্রথমেই আল্লাহ কাহার, কঠিন, এটা পরিচয় দেয় না, বলছে আমি রহিম, আমি রহমান। তুমি পাপ করবে হাত তুলবে, বস আমি দয়া করব। তুমি পাপ করবে হাত তুলবে না, আমি দয়া করব না। প্রথমেই আল্লাহ বলেছেন আমি দয়াবান তোমার প্রতি, আমি রহমান, আমি রহিম। আল্লাহ নিজেকে দয়াশীল হিসেবে আমার সামনে উপস্থাপন করছে, যাতে আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহর দয়ার দরবারে হাত তুলি। তোই রহমানির রাহিম, রাহিম হইল আল্লাহ। দেখেন আপনি কোরআনের সামনের সূরায় বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রসুল, সম্মানিত রসুল এসেছে। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এমন নবী তোমাদের নবী, তোমাদের মাঝ থেকে আসছে, ফেরেশতাদের থেকে আসে নাই, জিন জাতির থেকে আসে নাই, তোমাদের জাতির মধ্যেই পাঠাইছি, আসছে। তিনি হলেন কি? মুমিনদের প্রতি রাউফুর রাহিম, অত্যন্ত দয়াবান। এখানে লেখছে বিসমিল্লাহির রহমানির রাহিম, আর ওখানে বলছে নবীকে রাউফুর। আল্লাহ রাহিম, এই আল্লাহর রহিম সিফতটা আমার নবীকে দিয়েছে, যে আমার নবীও রাহিম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, দেখেন এই আয়াতের শেষে বিল মুমিনিনা রাউফুর রাহিম। এরপরে আছে আপনার বিল মুমিনিনা রাউফুর লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আরশিল আজিম নবীর বেলায় কি বলেছে বলেন? যে আমি যে আজিম, এটাও নবী আপনাকে দিয়ে দিলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আমি আল্লাহ আজিম, ইয়া রাসূলুল্লাহ আপনিও আজিম। আমিও রহিম, আপনিও রহিম। তো যেই আল্লাহ নবীকে শুধু কাছে কাছে রাখে, আর আমরা আল্লাহর বান্দা হইয়া, নবীর উম্মত হইয়া আমরা নবীকে শুধু দূরে দূরে রাখি। ইসলামের স্লোগান দেই, দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু ইসলামটা যিনি দিয়েছেন ওনাকে বাদ দিয়ে দিয়েছে। বাংলায় আমাদের গ্রাম ভাষা একটা কথা কয়, এটা এই গ্রাম্য ভাষা আর কি, যে এটাকে কি মার পড়ায় না মারানির পড়ায়, এরকম একটা কথা আছে না? ইসলাম ধর্মের স্লোগান দেয়, ইসলাম ধর্মের জন্য মায়া লাগে, যিনি ইসলাম দিছে ওনার জন্য মায়া, ওনারে মাইনাস কইরা মাঝখানে। তো আপনি যে আপনার এত বড় একটা সমাবেশ, এটা দয়া হইলে নবীর উসিলাই হইব, নবীর কারণেই হইব। আপনি যে বাদ দিচ্ছেন ওখান থেকে, রব তো আপনাকে শিক্ষা দিতেছে 5 ওয়াক্ত আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, চাইও নবীকে ভুলিও না, সাথে সাথে পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একামত বাদ দেওয়া যাবে না। নামাজ খাস আল্লাহ, আমি খাস আল্লাহর খাস ইবাদত হইলেও আমার একজন খাস মানুষ আছে, এই খাসের ভিতরে ওই খাসকে রাখতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান
নবী। বলতে পারতাম আল্লাহ এটা তো একমাত্র আপনার জন্য করতেছি, এখানে বাদ দেন না নবীকে। বলছেন না, কোথাও বাদ দেওয়া যাবে না। মরণে বিসমিল্লাহ বললি তো সার্থক। ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ মার রব্বুকা ওয়ামা দীনুকা শেষ ছিল। কইছে না, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল বাহাজান রাসূল। তো কোন জায়গায় নবীকে বাদ দেওয়া যাবে না। কিন্তু তারা কোন আল্লাহর বান্দা, কোন নবীর উম্মত? আল্লাহ রাখে, দিন ধর্ম রাখে, কিন্তু মাঝখানে নবীকে বাদ দিয়ে দেয়। এই জন্য আমাদেরকে আবার যাইতে হইতেছে সরওয়ার্দী মাঠে, না হয় যাওয়ার কোনো দরকার ছিল না। এই যে তারা বৈষম্য করতেছে, মুখে বলতেছে আমরা এক হয়ে যাব, কিন্তু কর্মে গিয়া দেখা যায় বৈষম্য এক না। তো এই জন্য সত্য মিথ্যা কখনো এক হইতে পারে না। মুমিন মুনাফিক কখনো এক হইতে পারে না। মুমিন মুনাফিক কখনো এক হইতে পারে না। এজন্য আল্লাহ বলছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারদেরকে আউলিয়া বানায় না। বন্ধুত্বের বিভিন্ন রকমের পথ আছে বন্ধুত্ব সৃষ্টি করার। যেমন ধরেন এখন এই যে কি কোকা কোলা যেগুলো আছে, এগুলা কোন দেশের? ইসরায়েলের। এখন আমরা যদি কোকা কোলা কিনা খাই, তো এই টাকাটা কে পাইতেছে? ইসরায়েল পাইতেছে। মাঠে উড়াইয়া ফেললাম, ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিলাম, ঘরে বসে বসে কোকা কোলা খাই, তাহলে এটা হবে নি? তাহলে তাদের মালগুলো আমাদেরকে বর্জন করতে হবে। দুশ্মনের ঘরে টাকা দেওয়া মানে আমি নিজেও দুশ্মনের পক্ষে চলে যাওয়া। তাইলে আমরা যারা ইসরায়েলের বিপক্ষে কথা বলি, তাইলে আমরা ইসরায়েলের যত প্রোডাক্ট আছে আমরা সেগুলা বর্জন করে সেটা দিয়েও প্রতিবাদ জানাই যে আমরা মুসলমানের দুশ্মনকে বন্ধু বানাইতে পারি না। তাদের যত প্রোডাক্ট আছে মালপত্র, আমরা যদি সারা বিশ্বের 200 কোটি মুসলমান বর্জন করে দেই, তাহলে তাদের, আর যদি বর্জন না করি তাদের আমাদের টাকাগুলাই তাদের দেশে আবার যাইতেছে, গিয়ে তারা শক্তিশালী হইতেছে আমাদের টাকা দিয়ে। আমরা মাঠে বিরুদ্ধে বলতেছি, কর্মে আবার আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। এজন্য হক এবং বাতিল দুইটা থাকবে, রাখতে হবে। দুটোটা কখনো এক হইতে পারে না। এজন্য আপনারা তো অনেকে ভুল বোঝেন আমাদের। আমরা বলি যে আপনি চামড়া ওহাবিদেরকে দিবেন না, কোরবানির চামড়া, কারণ সে নবী ওলির দুশমন। আপনি যদি চামড়াটা তাদের মাদ্রাসায় দেন, তাদের উপকার হইল। তো তারা কারা? বলছে তারা মিলাদ পড়ে না, ক্যাম্প করে না, নবী ভালো লাগে না। তো আপনি তো নবীকে ভালোবাসেন, আপনি তো যে ভালোবাসে না তাকে চামড়াটা দিলেন, আপনার কারণে সে উপকার হইল, সে আরো শক্তিশালী হইল। আপনি ফিতরা দিলেন, যাকাত দিলেন, তাদেরকে বাতিলপন্থীদেরকে দিলেন, তাদের মাদ্রাসায় দিলেন, আপনার ছেলেটা তাদের মাদ্রাসায় পড়াইতেছেন। তো এই যে আমরা যে চিন্তা করি না, এগুলো তো সব নবীর দুশ্মন। ইসরায়েলের গুলা কার দুশ্মন? নবীর দুশ্মন। আল্লাহ তো সবাই মানে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই আল্লাহ মানে, কিন্তু নবীকে সবাই মানে না। এজন্যই তো আমরা ইসরায়েলের পক্ষে যাইতে পারি না। যদি বলেন যে তারা তো আল্লাহ মানে, অসুবিধা কি? তারাও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আল্লাহ বলতেছেন না, বান্দা হইলেই ভালোবাসা যাবে না। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা তাদেরকে ভালোবাসতে পারো না। যদিও তারা আমি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কেন ভালোবাসতে পারবো না? শুধু আমি আল্লাহকে ভালোবাসার নাম ভালোবাসা না, সাথে আমার নবীকেও ভালোবাসতে হবে। দেখো না তোমাদের কলমায় কি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হইতে পারতো, কিন্তু কলমা এটা নয়। আজকে যারা তৌহিদি জনতা দিয়ে এই অরাজকতা ও শৃঙ্খলা জঙ্গিবাদীর কর্মময় করতেছে, তৌহিদি জনতা নাম দিয়ে। আমরা তৌহিদি জনতা না, তৌহিদি জনতা ছিল শয়তান। শুধু আল্লাহকে মানত, আদম নবীকে মানে নাই। আল্লাহকে সম্মান করে, আদমের কথা বলাতে কইছে না, একে আমি করব না, শুধু আল্লাহ মানে। যারা শুধু আল্লাহ মানে তারা হইল তৌহিদি জনতা। তৌহিদ মানে এক আল্লাহকে যারা মানে, তো এক আল্লাহকে তো হিন্দুরাও মানে। তো তুমি যে তৌহিদি জনতা বলো, মুসলমান, তৌহিদি মুসলমান, তো তোমার মধ্যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, ইহুদির মধ্যে নাসারার মধ্যে তোমার কোনো পার্থক্য নাই। আমি তো তোমার সাথে হাত মিলাইতে পারি না, আমি তোমার সাথে বুক মিলাইতে পারি না, কারণ তুমি আর তারা কোনো পার্থক্য নাই। তারার সাথে আমাদের পার্থক্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে। তো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানো না, তাহলে তো তারা আর তুমি একই রকম। তারাও তো আল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না।
আবু জেহেল তো আল্লাহ মানতো, শুধু নবী না মানার কারণে না কাফের হয়েছে। নবীকে যারা মাইনে ফেলছে আল্লাহর সাথে, বস তারা সাহাবী হয়ে গেছে। নবী না মানার কারণে তারা কাফের হয়েছে, বাতিল হয়েছে। মূল জায়গা হলো আমাদের নবী। অনেকেই দেখবে আমরা মুসলমান, এক আল্লাহ বিশ্বাসী, আমরা কেন এত দলে বিভক্ত? বুঝলেন না, আপনাকে আল্লাহতে বিশ্বাসী হইতে বলছে না, কোরআনের 2য় পাতায় বলেছে, 3য় পাতায় আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন। 3য় পাতার মধ্যে আছে, এই আল্লাহ তাআলা এই 3য় পাতায় বলেছেন, এই যে ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। 3য় পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ামিনান নাসে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, বিশ্বাস এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ আখিরাতের প্রতিও বিশ্বাস এনেছি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আমরা মানি, আপনাকেও মানি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন। আল্লাহ তোমাকে মানে, কবর মানে, বিচার মানে, হাসর মানে, ফুলসিরাত মানে, সব মানে, তারপরেও মুমিন না কেন? সব মানে, কিন্তু নবীকে মানে না। তাইলে আমরা কোরআনের এই 3য় পৃষ্ঠা থেকে আমরা ঈমান শিখলাম। আল্লাহ মানলে ঈমানদার হওয়া যাবে না, কবর, হাসর, আখিরাত মানলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিন, না তুমি মুমিন না। মুমিন হব কখন? এগুলার সাথে যখন আমার নবীকে মানবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবা। তাইলে আপনি ঘরে যাইয়া চিন্তা করেন, যে কোনো কাজ করবেন, ধর্মের কাম, আল্লাহর কথা বললেন, কবরের কথা বললেন, হাসরের কথা বললেন, মিজানের কথা বললেন, দিনের কথা বললেন, কিন্তু রসুলের কথা বললেন না। তাইলে আল্লাহর কোরআনে আমাদেরকে কি বলেছে? ওয়ামা হুম বিমুমিন। আপনি যতক্ষণ রসুলের কথা বলবেন না, ততক্ষণ আপনি মুমিন না, মুমিন হইতে পারে না। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমরা দুরূদ শরীফে পড়ছিলাম যে ইশকে মেহবুবে খোদা জিস দিল মে হাসিল নেই, আল্লাহর ভালোবাসায় পুরা এই সিনাটা, কোনো কাজ হবে না। কেন? ইশকে মেহবুবে খোদা, খোদার যে একজন মেহবুব আছে, তার ভালোবাসা যদি অন্তরে না থাকে, তুমি মুমিন হইতে পারবে না। এই জন্য সর্বক্ষেত্রে নবী, আজানে যান নবী, একামতে যান নবী, একটু পরে নামাজ পড়বেন এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মরণের সময় কলমা পড়তে হবে। কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আপনি ইমানদার হয়ে মারবেন। কবরে রাখবে, যারা রাখবে বাপ ভাই চাচা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, সওয়াল জবাবে যাইবেন, সেখানেও রাসূলুল্লাহ। হাসরে যাইবেন, দরদি হইয়া সবাই দূরে যাইব, একমাত্র রাসূলুল্লাহ পাশে আসবে। একমাত্র রাসূলুল্লাহ পাশে আসবে। আজকে তোমাকে জমিনের উপরে রাসূলুল্লাহ ভালো লাগে না, নারায়ে রিসালাতের স্লোগান দিতে মন চায় না। হাসরের স্লোগান একটাই থাকবে, সেটা হলো রিসালাতের স্লোগান। সেখানে শুধু নবীর ঝান্ডা উড়বে। আল্লাহর ডাইন পাশে কার আসন? মুসা নবীর না, ঈসা নবীর না, কোন নবীর আসন না। মাকামে মাহমুদ যেটা থাকবে, এটা কার? আমার আপনার নবীর চেয়ার। আল্লাহর পাশে যে চেয়ার থাকবে, এটা আমাদের নবীর। এবার দেখেন আমরা কত বড় উম্মত, কত বড় উম্মত। আমাদের বিচার করতেও তো হাসরের ময়দানে কি আছে, চিন্তা ভাবনা করতে হবে যে কার বিচারে বসছি, এটা তো ওনার উম্মত। পাগল। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, তরিকতে বিশ্বাসী, আমরা শুধু 10 বার যদি আল্লাহর নাম নেই, 30 বার নবীর নাম নেই। কারণ আল্লাহ হাসরে আমার থেকে মুখ ফিরে ফেলতে পারে কোনো না কোনো কারণে। সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, মদ খাইছিলাম, জুলুম করছিলাম, অন্যায় করছিলাম, ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা এই করছে, এই করছে, সেই করছে, আমার বিরুদ্ধে অনেক ফাইল তারা আদালতে সাবমিট করবে। আমার নবী আমার পক্ষ এসে সবগুলা ফাইল ডিলিট করে দিবে। কেন ডিলিট কিভাবে করবে? তুমি রব্বুল আলামিন, আমি হইলাম রহমতুল্লিল, আমি রহমতুল্লিল আলামিনের পাগল ছিল এটা। এই পাগলের জন্য সব মাফ। দুনিয়ার পাগলের জন্য মাফ না সব? আপনি নবীর পাগল হবেন, আখেরাতে সব মাফ করে দিবে নবী। সুবহানাল্লাহ। তো আখেরাতে সব নবী মাফ করে দিবে, দুনিয়াতে নবীর পাগল হইলে এজন্য কি আমরা মদ খাওয়া শুরু করবো কালকে? না। মনের অজান্তে অজান্তে যত গুনাহ হয়ে গেছে, যত অন্যায় হয়ে গেছে, সেটা দিয়ে আমরা হাসরে পাকড়াও হয়ে যাব, কিন্তু সেখান থেকে ছুটাবে রহমতুল্লিল আলামিন। নবী ছাড়া কোনো গতি নাই। কিন্তু আজকে যাদের এই দুনিয়ায় নবী ভালো লাগে না, নবীর মিলাদ ভালো লাগে না,
নবীকে দাঁড়াইয়া সম্মান করবে, সালাম দিবে, ভালো লাগে না। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবে, ফালতু মনে হয়। নাউজুবিল্লাহ। গত বছর বলছিল ফালতু স্লোগান, নবীর নামের স্লোগান বলে ফালতু স্লোগান না। কেমন ধরনের, কোন ধরনের আলেম আমাদের মধ্যে আমরা আছি? কিভাবে মুখে উচ্চারণ হয় নবীর নামটা ফালতু নাম? তো এই জন্য জাতি দুইটা থাকবে, মুমিন মুনাফিক। মুমিন মুনাফিক থাকবে, কারবালায়ও ছিল, আর নবীর জামানায়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আপনি চিন্তা করেন না যে সব দাঁড়িয়ে আমরা মুসলমান এক। না না, সব মুসলমান এক। মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান, নবীর পক্ষে মুসলমান, নবী ওলির বিপক্ষে মুসলমান। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যদিও বুঝতে খুব কষ্ট হয়, একটু লম্বা চিন্তা করে আমাদেরকে বুঝতে হবে। কেন এজিদকে ভালোবাসি না, কেন সীমারকে ভালোবাসি না? তারাও মুসলমান ছিল, তারা ছিল মুনাফিক মুসলমান। ইমাম হোসেনকে ভালোবাসি, তারাও মুসলমান, আর তারা ছিল মুমিন মুসলমান। এজন্য আমাদেরকে সর্বক্ষেত্রে এই হক কথাটা বলতে হবে। ওই যে বলেছিলাম, আল হক মররুন, সত্য কথা তিক্ত লাগবে, কিন্তু আমার ইমান বাঁচাইতে হলে, রোগ সারতে হলে যেমন তিতা ওষুধ খাইতে হবে, ইমানকে বাঁচাইতে হলে আমাকে হক কথা বলতে হবে, ধারণ করতে হবে। এবার কেউ ভালোবাসুক আর না বাসুক, তাতে আমার কিছু আসে যায় না। আমার ইমান, আমার আমল, আমার আখলাক, আমার কবর, আমার দুনিয়া, আমার আখেরাত কি থাকতে হবে? সেফ থাকতে হবে। মানুষের মন জোগাইতে গিয়ে আমি আউয়াল আখের সব ছেড়ে দিলাম, তাহলে হবে না। আল্লাহওয়ালা হইতে হইলে দুইটা ভোট লাগে। এই যে গত সালে নির্বাচন করছি, ফেল করছি, কারণ সবাই ভোট দেয় নাই। মেম্বারের ভোট লাগে, চেয়ারম্যানের ভোট লাগে, সাধারণ মানুষের ভোট লাগে, অ্যাডভোকেটের ভোট লাগে, ডাক্তারের ভোট লাগে, ইঞ্জিনিয়ারের ভোট লাগে। কিন্তু আল্লাহওয়ালা হইতে হইলে ডাক্তার ইঞ্জিনিয়ার ভোট দিলে কোনো কাজ হবে না। 1 লক্ষ মানুষ ভোট দিলেও যে উনি আল্লাহর ওলি, মনে করেন এদিক দিয়ে যাইতেছি, আপনারা সবাই কালিয়াজুরি তারা ভোট দিলেন, হুজুরে আল্লাহর ওলি, হুজুরে আল্লাহর ওলি, ভোট পড়লো 5 লক্ষ ভোট, কিন্তু আল্লাহর ওলি হব না। ভোট লাগবে শুধু দুইটা, একটা হলো আল্লাহর, আরেকটা হলো আল্লাহর নবীর। আল্লাহর নবী আপনাকে ভালোবাসা করছে, বস পৃথিবীর মানুষ না বললেও আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি। আর 5 লক্ষ লোক বলছে উনি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, এটা হবে না। ভোট দরকার দুইটা এই জগতে, আল্লাহ এবং আল্লাহর রসুল। সবসময় চিন্তা করতে হবে, আল্লাহর রসুল আমাকে ভালোবাসবে এমন কাজটা করলাম কিনা, নাকি তারা ভালোবাসবে না এরকম কাজ করে ফেলছি। শুধু আল্লাহ রসুলকে খুশি রাখতে হবে। তো আল্লাহকে খুশি করব কিভাবে? অসীম আল্লাহ বলছেন যে হ্যাঁ, এই চিন্তা আসবে তোমার মধ্যে, আমার রসুল খুশি হইলে আমি নিজে এমনি খুশি। আমাদেরকে রসুলমুখী করে দিছে, তোমরা নবীমুখী হও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, ফাত্তাবিউনি, নবী গো আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করেছে। আল্লাহ বলতেছে নবীর কাছে যাইতে, নবীর অনুসরণ করতে। আর কিছু আছে নবী বাদ দিয়া কই তারা আল্লাহর অনুসরণ করে, আল্লাহর অনুসরণ করে। আল্লাহরে না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, কিছু করা যায়? তো আপনি না দেখা কিসের অনুসরণ করবেন? আপনাকে বলা হইলো যে আব্দুল আজিজ ডাক্তারের অনুসরণ আপনি করবেন, তাই আপনি আব্দুল আজিজ ডাক্তারের সাথে আছেন, ডাক্তার সাহেব ডাইন পাও দিয়ে ঘরে ঢুকে, আপনিও ডাইন পাও দিয়া ঘরে ঢুকছেন। ডাক্তার সাহেব কবর জিয়ারত করে, আমারে বলছে ডাক্তার সাহেবের অনুকরণ করতে, আমিও যে কবর জিয়ারত করি। এটা ডাক্তারের দেখতেছি, এই জন্য না করতে পারতেছি। এখন আল্লাহ বলছেন আমার আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো। তো আপনি করেন না আল্লাহর অনুসরণ। আল্লাহ কি করে আপনি জানেন? আপনি দেখেন না। এই জন্য বলছে ফাত্তাবিউনি, নবী বলেন যে আপনার অনুসরণ করতে, আপনি অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আমাদেরকে দেখাই দিছে আঙ্গুল দিয়ে। তারপরে রাস্তাও আমাদেরকে দেখাই দিছে। প্রথম পাড়ায় এই 5 ওয়াক্ত মসজিদে এনে আমাদেরকে আল্লাহর রাস্তা চিনিয়ে দিছে। আল্লাহ বলতেছে ডাইনে যাও, আমরা যাইতেছি বামে। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তায় চালাও। রাস্তা কোনটা? কয় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমার কিছু বান্দা আছে তাদের উপর নিয়ামত দিছি, ওই বান্দাদের রাস্তায় চলো। এটা হলো সিরাতুল মুস্তাকিম। কোন বান্দার উপরে দিছো? বহু বান্দা তো আছে,
সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছেন, উলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা কই তারা যদি না থাকে, কই সালিহিন কিয়ামত পর্যন্ত থাকবে। সালিহিনদের পিছনে পিছনে, আউলিয়াদের পিছনে পিছনে থাকবা। এটা হলো সিরাতুল মুস্তাকিম। নামাজে আনছে আইনা এই একই শিখাইছে। সূরা ফাতিহা প্রথম এটা বলছে, লাস্টে এসে আল্লাহর একই কথা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুরুতেও সালিহিন দেখাইছে, শেষেও সালিহিন দেখাইছে। এই সব কিছু কইরা সালাম টালাম ওলি আল্লাহর দিয়া, নবীরে দিয়া বাইরে আইসাই মাজার ভাঙে। তো যারা মাজারের ভিতরে থাকে তারা সালিহিন, আল্লাহর অলিগণ। কিরে বেটা, একটু আগে মসজিদে ওয়া আলা ইবাদিল্লাহিস এই মাজারওয়ালারা একটু সালাম দিয়ে আইসোস, আইয়া দিয়ে আবার মাজারে ভাঙতেছস, তাইলে ওখানে কি করছস? মুনাফিকি করছস আল্লাহর লগে। আল্লাহর লগে বইলে আইসোস, হ্যাঁ আমরা সালাম দেই, বাইরে আইসা ভাঙে বলতে। তাহলে এটা কি? দুদিল বন্দা, ইমান চোর, কলমা চোর, এটা লোক মুনাফিক। এই জন্য আল্লাহ নামাজে, কোরআনে, সব জায়গায় রাস্তা একটাই দেখাইছে। আপনি কেন রাস্তা চিনেন না? হুজুর আপনি বলেন এইভাবে, উনি বলে এইভাবে, ওই হুজুরে বলে এইভাবে, আমরা কোনটা মানবো? আমরা কোনো হুজুরের কথা মানবো না, আমরা আল্লাহর কথা মানবো। আল্লাহটা তো আর মিথ্যা হইতে পারে না। আল্লাহ কি বলছে? আপনি কোরআন ঘাটেন, কোরআন পড়েন, প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাস্তা দেখাই দিচ্ছে কি করতে হবে আমাকে। কোরআনের প্রথম পৃষ্ঠায় বলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা পথভ্রষ্ট তাদের অনুসরণে যাওয়া যাবে না। নিয়ামত প্রাপ্ত বান্দা আছে, তারা কারা? ওয়াস-সালিহিন, আল্লাহর আউলিয়াগণ। রাস্তা দেখাইছে না? কে বলছে? আপনি অমুক হুজুরের দোষ দেন কেন, আমার দোষ দেন কেন, আরেক হুজুরের দোষ দেন কেন? মানবো না তাদের কথা, আমি আল্লাহর কথাই চলবো। তো আল্লাহর কথাই প্রথম পাতাটাই তো আমরা মানি না। আল্লাহর কোরআনের প্রথম পৃষ্ঠায় আমরা মানি না। 5 ওয়াক্ত নামাজি, কপাল কালো হয়ে যায় নামাজ পড়তে পড়তে। আপনি তো কোরআনই মানেন না, আর কি নামাজ? বুঝছেন তো? কোরআন শতকরা আমরা 90 জন কোরআন পড়ি, কিন্তু কোরআন মানি না। আমরা অধিকাংশ আলেম কোরআনের কথা বলি, কিন্তু কোরআন মতো চলি না, কোরআনকে মানি না, কোরআনকে মানি না। এই যে আল্লাহ যে বলছেন সূরা এই মায়েদার কত নম্বর? 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমাদের বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করিও না। তো এখন আমি যদি কোকা কোলা খাই বা তাদের যে প্রোডাক্টগুলো আছে বাজারে, এগুলো যদি আমরা খাই, তাহলে তো আমরা বন্ধুই রয়ে গেলাম, বন্ধুই রয়ে গেলাম। তাহলে আমরা এই কাজ করতাম না, কারণ আমরাও মানুষ, তারাও মানুষ। যখন আমাদের মুসলমানদের উপর আঘাত করতেছে বিনা অপরাধে, তখন আমরা এগুলা ত্যাগ করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আমরা এগুলা ত্যাগ করতাম না। তোমরাও মানুষ, আমরাও মানুষ, এটা ব্যবসার জিনিস। কিন্তু এখন আমরা নিতে পারবো না, কারণ তোমরা ওই দেশে আমার ভাইদের উপর আঘাত করতেছো, অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো, জুলুম করতেছো। এজন্য আমরা তোমাদের সাথে আর বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারি না। তো এই আগামী এই 26 তারিখ শনিবার সরোয়ার্দী উদ্যানে সকাল 10টা থেকে, এখান থেকেও একটা বাস রিজার্ভ করা হয়েছে। আমাকে জানাইছে ওই যে মামুন ভাই জানাইছে, হুজুর এরকম একটা বাস দরবারে রিজার্ভ করা হয়েছে, যারা যাইতে চায় এই ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদেরকে ফোন এবং মেসেজ করা হয়েছে, প্রত্যেকটা আমাদের সুন্নি যারা মসজিদ আছে, খতিব আছেন, যাতে আজকের জুমায় ওই দিনটার আলোচনা স্মরণটা যাতে করে দেয় যে আমাদের ইমানি দায়িত্ব। এই বিভিন্ন দরবার থেকে আমাদের সবগুলো একত্রিতভাবে এখন আমাদের ঢাকায় পৌঁছবে। শাহপুর দরবার শরীফ থেকে প্রায় 100 গাড়ির মতো হইতেছে, পানুয়া দরবার থেকে যাইতেছে, রেজবিয়া দরবার থেকে যাইতেছে, বক্সিয়া দরবার থেকে যাইতেছে, তারপরে আপনার কালিয়াপুরি দরবার থেকে যাইতেছে, মাইজবান্ডার দরবার থেকে যাইতেছে, যতগুলা হক্কানি দরবার আছে সব দরবার থেকে এই তারা সরোয়ার্দী উদ্যানে যাইতেছে। কেউ 10টা, কেউ 5টা, কেউ 20টা, কেউ 100টা পর্যন্ত যাইতেছে। তো এটা আমাদের ইমানি দায়িত্ব। যতটুকু সম্ভব আমরা যাতে এই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি তাড়াতাড়ি দেশটাকে স্বাধীন করে দেয়। কারণ এটা আমাদের একটা ঐতিহ্যবাহী দেশ ফিলিস্তিন। সেখানে আমাদের নবী উর্দু গগনে মেরাজের রাত্রিতে ওখান থেকে ভ্রমণ করেছিলেন। ওখানেই আল্লাহর নবী সকল নবীদের
ইমাম হয়ে নামাজ পড়াইছিলেন, সেখানে আল্লাহর নবীর এই বুরাক বান্দা হয়েছিল। সেখানে অসংখ্য নবীদের মাজার আছে, সেখানে অনেক আল্লাহর এই নিদর্শনগুলো সেখানে আছে। আমাদের ফিলিস্তিন প্রথম কেবলা। এই সেই অনেক সময় ফেসবুকে ভুয়া নিউজ আসে, বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলছে। আসলে না, আমাদের এই যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, তারপরে এই নকশবন্দি সাহেব, গোলাম রব্বানী কাসিমি সাহেব, তারা ওখানে, আমাদের নূর ইসলাম ফারুকের বড় ছেলে উনি ওখানে আছে, ওখান থেকে দৃশ্যগুলা তারা বাস্তবে সরাসরি দেখাইছেন যে না, আকসার উপরে কোনো আঘাত করতে পারে নাই, বিভিন্ন অঞ্চলে করতেছে। তো আমরা এই বাংলাদেশ থেকে আমরা ইমানিভাবে প্রতিবাদ করতেছি, যদিও আমাদের পক্ষে সরকারি কোনো আদেশ নাই যে আমরা ফিলিস্তিন যেতে। না হয় এই দেশে অনেক এরকম নবীর আশেক আছে, অর্ডার থাকলে ফিলিস্তিন গিয়ে হলেও আমরা যুদ্ধ জেহাদ করতাম, এরকম অনেক মন মানসিকতার লোক আছে। কিন্তু এটা একটা রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় ব্যাপার। অন্তত আল্লাহ রসুল বলছেন হাদিসে পাকে, তুমি দুশমনকে যদি প্রহার করতে পারো, বেইয়াদিহি, যেন হাতে তুমি বাধা দিবা, মার দিয়ে বাধা দিবা। যদি মনে করো যে না, তার সাথে আমি মারামারি করে পারবো না, বেকলবিহি, অন্তরে তুমি কি করতে হবে? ঘৃণা করতে হবে। বেলেসানিহি, জবান দিয়ে তাকে প্রতিবাদ করতে হবে। যেমন আমরা আজকে 26 তারিখ যাব ঢাকায়, আমরা জবানে প্রতিবাদ করব, আমরা হাতে পারতেছি না, আমরা একটা দেশের সীমাবদ্ধতায় আছি। এরপরে বলছে যদি তুমি এমন জায়গায় বসবাস করো যে মুখে উচ্চারণ করে বলতে পারবা না বিরুদ্ধে, তাহলে তুমি কলবিহি, সে যেন মনে মনে হলেও ঘৃণা করে। 3টা দরজা আছে, আমাদেরকে ঘৃণা করতে হবে এই নবী ওলির দুশমনদেরকে, ইমানদার মুসলমানের দুশমনদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে যার যতটুকু সামর্থ্য আছে সেই হিসাবে এই 26 তারিখ যাওয়ার তৌফিক দান করুক। এবং আমরা যারা যেতে পারবো না, যার এলাকায় ফিলিস্তিনের পক্ষে, আমরা ইবাদতের মধ্যে সবসময় তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহর অসীম অপার শক্তি দিয়ে যাতে এই ফিলিস্তিন